একসময় ছিল এক বিশাল সবুজ জঙ্গল। সেই জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি, হরিণ, বানর, পাখি, কচ্ছপ আর ছোট্ট ছোট্ট খরগোশ। জঙ্গলটি ছিল খুবই সুন্দর ও শান্ত, কিন্তু সেই শান্তি বেশি দিন থাকেনি। জঙ্গলের এক কোণে থাকত এক ভয়ঙ্কর বাঘ। সে ছিল খুব শক্তিশালী ও হিংস্র। প্রতিদিন সে জঙ্গলের কোনো না কোনো প্রাণীকে ধরে খেয়ে ফেলত। ফলে জঙ্গলের সবাই সব সময় আতঙ্কে থাকত। কেউ নিশ্চিন্তে বেরোতে পারত না, কেউ ঠিকমতো ঘুমোতে পারত না। একদিন সব প্রাণী জঙ্গলের মাঝখানে বড় এক গাছের নিচে জড়ো হলো। সবাই খুব চিন্তিত। হরিণ এভাবে আর বলল, চলতে পারে না। আমাদের সবাইকেই একদিন না একদিন বাঘ খেয়ে ফেলবে। বানর বলল, কিন্তু বাঘ এত শক্তিশালী, তার সাথে লড়াই করা অসম্ভব। ঠিক তখনই ছোট্ট এক খরগোশ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে বলল, শক্তি দিয়ে না পারলেও বুদ্ধি দিয়ে তো পারা যায়। সবাই অবাক হয়ে খরগোশের দিকে তাকালো। এত ছোট্ট প্রাণী কিভাবে বাঘকে হারাবে? তবুও সবার কোনো উপায় ছিল না, তাই তারা খরগোশকে সুযোগ দিল। পরের দিন খরগোশ নিজেই বাঘের গুহার দিকে রওনা হলো। বাঘ তাকে দেখেই গর্জে উঠল, এত ছোট্ট খরগোশ, তোকেই আজ আমার খাবার বানাবো। খরগোশ ভয় না পেয়ে শান্ত গলায় বলল, মহারাজ, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে খেতে আসিনি, আমি এসেছি একটি বড় খবর দিতে। বাঘ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। কি খবর? খরগোশ বলল, এই জঙ্গলে আরেকটা বাঘ এসেছে। সে বলছে এই জঙ্গলের আসল রাজা সে, আপনি নাকি নকল রাজা। এই কথা শুনে বাঘ প্রচণ্ড রেগে গেল। তার চোখ লাল হয়ে উঠল। অসম্ভব, দেখাও কোথায় সে। খরগোশ বাঘকে নিয়ে গেল এক গভীর কুয়োর কাছে। কুয়োর ভেতর ছিল পরিষ্কার জল। খরগোশ বলল, ওই দেখুন মহারাজ, ওখানেই সে লুকিয়ে আছে। বাঘ কুয়োর জলে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। সে ভাবল, সত্যিই আরেকটা বাঘ তার দিকে তাকিয়ে আছে। বাঘ গর্জন করতেই কুয়োর ভেতরের প্রতিবিম্বও গর্জন করল। রাগে অন্ধ হয়ে বাঘ ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতর। গভীর কুয়ো থেকে আর সে বেরোতে পারল না। কিছুক্ষণ পর জঙ্গলের সব প্রাণী এসে দেখল বাঘ আর নেই। সবাই আনন্দে চিৎকার করে উঠল। খরগোশকে তারা কাঁধে তুলে নিল। সেই দিন থেকে জঙ্গল আবার শান্ত হয়ে গেল। সবাই বুঝে গেল, ছোট হলেও বুদ্ধিমান হলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।